সাথে আলাপ হয়েছে যে ব্যবসা করবো, কারণ ব্যবসা ছাড়া কিছু বড় হওয়া যায় না। সবেমাত্র স্বপ্নের ডানায় ভর করে পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে। লক্ষ্য ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা শেষ করে দেশের মুখ উজ্জ্বল করা। কিন্তু ফ্লোরিডার তপ্ত বালুচরে মিশে গেল তার স্বপ্ন। মাদারীপুরের এক বিএনপি নেতার মেধাবী কন্যা নাহিদা সুলতানা বৃষ্টি ও তার প্রিয়জন লিমনের নৃশংস হত্যাকাণ্ড কেবল প্রবাসী বাংলাদেশিদেরই নয়, স্তব্ধ করে দিয়েছে পুরো দেশকে। কে এই মেধাবী শিক্ষার্থী বৃষ্টি, আর কেনই বা বিদেশের মাটিতে এমন বিভৎস পরিণতির শিকার হতে হলো তাকে? এই খুনের নেপথ্যে লুকিয়ে থাকা আসল কারণ ও রহস্য কি? যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। তার শিক্ষাজীবনের প্রতিটি পাতাই ছিল সাফল্যের স্বাক্ষর। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হিসাবে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন। গত বছরই বুকভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমান ফ্লোরিডায়। কথা ছিল আগামী জুলাইয়ে ছুটিতে দেশে ফিরবেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ফেরার অপেক্ষা এখন লাশের অপেক্ষায় রূপ নিয়েছে। বৃষ্টির পরিবার মাদারীপুর জেলার সুপরিচিত এবং তার বাবা জহিরুদ্দিন স্থানীয় বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। মেধাবী এই মেয়েটি কেবল পড়াশোনাতেই নয়, বৃষ্টির প্রেমিক ও হবু বর লিমনের পরিবারের ভাষ্যমতে তিনি ভালো গান গাইতে পারতেন এবং রন্ধনশিল্পেও ছিলেন পটু। লিমনের ভাই আহমেদ জানান, লিমন বৃষ্টির খুব প্রশংসা করতেন এবং তারা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছিলেন। ঘটনার সূত্রপাত ১৬ই এপ্রিল। লিমনের টাম্পার বাসা থেকে নিখোঁজ হন বৃষ্টি ও লিমন দুজনেই। বৃষ্টির কোনো খোঁজ না পেয়ে তার বন্ধু ওমর হোসেন পুলিশে অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে লিমনের ফোনের সিগন্যাল ট্র্যাক করে দেখতে পায় সেদিন বিকেলে সেটি ক্লিয়ার ওয়াটার বিচের উত্তরের স্যান্ড কি পার্ক এলাকায় ছিল। অন্যদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিন দুপুরে মাথায় ছাতা দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছেন বৃষ্টি। এই লোমহর্ষক ঘটনার মোড় ঘুরে যায় যখন লিমনের রুমমেট হিশাম সালে আবুগার বিয়েহ নামক এক মার্কিন নাগরিককে পুলিশ গ্রেফতার করে। গোয়েন্দা তদন্তে হিশামের হাতে ব্যান্ডেজ ও কাটার দাগ পাওয়া যায়, যা তিনি প্রথমে আড়াল করার চেষ্টা করেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে হিশামের ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে। জানা গেছে নিখোঁজের আগে ও পরে অভিযুক্ত হিশাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটির কাছে লাশ গুম করা ও খুনের আলামত মোছা সংক্রান্ত বিভিন্ন বিভৎস প্রশ্ন করেছিলেন। ফরেনসিক রিপোর্টে হিশামের ফ্ল্যাটে বৃষ্টির রক্তের দাগ এবং ধস্তাধস্তির জোরালো প্রমাণ মিলেছে। এমনকি গুঞ্জন ছড়িয়েছে যে খুনি কেবল তাদের মেরেই ক্ষান্ত হয়নি, বরং মরদেহ টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিয়েছে। মাদারীপুরের গ্রামের বাড়িতে এখন শোকের ছায়া। বৃষ্টির বাবা জহিরুদ্দিনের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। সম্প্রতি মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব তাদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃষ্টির বাবার আকুতি এখন একটাই, মেয়ের মরদেহ যেন অন্তত একবারের জন্য হলেও দেশে ফিরিয়ে আনা হয়। বিদেশের মাটিতে উচ্চশিক্ষার আড়ালে লুকিয়ে থাকা এমন নৃশংসতা মেনে নেওয়া কঠিন। বৃষ্টির মেধাবী জীবনের প্রতিটি বাঁকে ছিল উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, যা আজ নিথর দেহের গুঞ্জনে পর্যবসিত। লিমনের সাথে ঘর বাঁধার স্বপ্ন কিংবা জুলাইয়ের ছুটিতে দেশে ফেরার আকুলতা, সবই এখন ধূসর স্মৃতি। অভিযুক্ত হিশামের অদ্ভুত আচরণ আর প্রযুক্তির অপব্যবহারে যে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে, তার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার এখন সময়ের দাবি। বৃষ্টির বাবা জহিরুদ্দিনের আর্তনাদ আর মেয়ের মরদেহ ফিরে পাওয়ার আকুল মিনতি কেবল এক বাবার নয়, বরং প্রতিটি বিবেকবান মানুষের। বৃষ্টির এই করুণ পরিণতি আমাদের আবারও মনে করিয়ে দেয়, নিরাপদ আগামীর খোঁজে অজানার পথে পাড়ি দিয়েও মানুষ কতটা অনিরাপদ হতে পারে। বন্ধুরা, আজকের এই হৃদয় বিদারক প্রতিবেদনটি যদি আপনাদের নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন এবং সত্য ঘটনাটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন দোষীর ফাঁসি চান কিনা। আর দেশ বিদেশের এমন আরও ইনভেস্টিগেটিভ এবং জীবন ঘনিষ্ঠ প্রতিবেদন পেতে আমাদের জীবন কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।